পূর্ব বর্ধমান জেলা থেকে ওয়াক থ্রু দেওয়া আছে মা সর্বমঙ্গলা মন্দির থেকে। ভক্তদের ভিড় মন্দিরে বছরের প্রথম দিনে ভক্তরা আসেন মায়ের পুজো দিতে। সারা বছর যাতে ভালোভাবে কাটে, পাশাপাশি ব্যবসাদাররা পুজো দিতে আসেন যাতে সারা বছর কাজকর্ম ঠিকভাবে চলে। সকাল থেকে হাজার হাজার ভক্তরা লাইনে দাঁড়িয়ে হাতে ডালি নিয়ে পুজো দিতে আসে। গতকাল থেকে কোথাও পিকনিক খাওয়া দাওয়া চলছে, তার পরদিন সকালে 1 জানুয়ারি বিভিন্ন মন্দিরে পুজো দিতে ভিড় কমেন সাধারণ মানুষ থেকে ভক্তরা। कहाँ से आए हैं? आज का दिन कैसा लग रहा है? आज हमें बहुत अच्छा लगा है। आज हम काटा पुकुर से हम लोग आ रहे हैं। हाँ, यहाँ पे हम लोग पूजा देने आए हैं। हाँ, माता रानी का दर्शन करने आए हैं। और 2025 कैसा कटा आपको? सर बहुत अच्छा गया। 2026 में क्या उम्मीद कर रहे हैं? सर हम सोचते हैं कि आज आगे चल के बहुत अच्छा से मतलब उम्मीद लेके यहाँ पे आए। आज का दिन पूजा करने आने से मन में क्या कैसा कैसा व्यक्ति होता है, कैसा लगता है? सर हमें बहुत अच्छा लग रहा है। क्या क्या करा, सुबह से क्या क्या करेंगे, सारा दिन कैसे कैसे दिन बिताएंगे? सर बहुत अच्छा दिन जाएगा। हाँ, यही सब बोल सकते। आपका नाम आप लोग के क्या सर है? निकिता गुप्ता, कशिश गुप्ता, हाँ गीता गुप्ता। ঠিক আছে। আচ্ছা, কেমন লাগছে আজকে দিনটা কিভাবে ভীষণ কাটালেন? ভালো লাগছে। মানে মন্দিরে এসে নতুন বছর শুরু করছি, এটা ভীষণই ভালো কিছু হতেই পারে না। মন্দির থেকে ভালো এমনিতেও কিছু হতে পারে না। তার থেকে যখন নববর্ষের দিন আসতে পেরেছি এখানে ভীষণ আনন্দ হচ্ছে। ভিড় একটু আছে কিন্তু ভীষণ ভালো লাগছে। কালকের দিনটা কেমন কাটালে, আজকে পার্থক্য কি রয়েছে? কালকের দিনটা যে যার বাড়ি থেকে, আমাদের সামনে যেহেতু এইচএস পরীক্ষা, তো আজকের দিনটা সকালটা মজা করে কাটাতে হবে, তারপর বিকেলে পড়া, যে যার পড়াশোনার পর ফিরে যেতে হবে। হ্যাঁ, আচ্ছা 2025 তো কাটলো, কেমন কেটেছে? 2025 ভালো খারাপ মিশিয়ে ভালোই কেটেছে। ভালো খারাপ মিশিয়ে কাটে, সেরকমই কেটেছে। কেমন আশা রয়েছে 2026? 2026 নতুন বছর, নতুন আশা। এখানেও আপস এন্ড ডাউনস থাকবে, বাট ভালোই কাটবে আশা করি। পজিটিভিটি সব কিছু বলবে। এবার পরীক্ষা আমাদের সামনে, পরীক্ষা যাতে পরীক্ষাটা ভালো হলেই আর কি বছর একদম সর্টেড। তারপর একটা ভালো চাকরি পেলে, চাকরি এখন তো দেরি আছে, কিন্তু পরীক্ষাটা কাটলে আর কি সব সর্টেড। কোথা থেকে মোটামুটি এসেছো তোমরা? আমি এসেছি বর্ণিলপুর থেকে, ও এসছে কালনাগের। হ্যাঁ, আমার নাম মৌমিতা ভট্টাচার্য। আমার নাম দেবরতী গাঙ্গুলি। ওদের ভিড় রয়েছে এখানে, সকাল থেকে কি কি আপনাদের ব্যবস্থা রয়েছে, কি কি করা হয়েছে? সর্বমঙ্গলা মায়ের এখানে প্রত্যেক বিশেষ দিনে ভিড় হয়, সারা বছর তো ভিড় চলেই। এই 1 জানুয়ারি দিনটা বছরের প্রথম দিন, বর্ধমানের মানুষ এবং আশেপাশের সব জায়গাকার মানুষ মায়ের আশীর্বাদ নিয়ে বছর শুরু করেন, যার জন্যে প্রচণ্ড ভিড় হয়। এবং এই ভিড় সামলানোর জন্যে একটা বড় প্রশাসনের পক্ষ থেকে একটা পুলিশের বড় টিম, মহিলা পুলিশ এবং পুরুষ পুলিশ নিয়ে তারা পুরোই জায়গাটা সামলাচ্ছে। আমরা আজকে বছরের প্রথম দিনে মাকে নতুন করে ভোগ দেবো। আর আজকে আমরা 800 ভোগের অ্যারেঞ্জমেন্ট করেছি। এছাড়া যারাই মন্দিরে আসছে তাদের সকলকে আমরা টানা বোঁদের প্রসাদ, যেটা মায়ের আজকে হয়েছে, সেটা আমরা সবাইকে দিয়ে যাচ্ছি। লোকের ভিড় প্রচুর রয়েছে। অন্যান্য দিন কত ভোগের আয়োজন করা হয়? অন্যান্য দিন আমাদের 400 ভোগের আয়োজন করা হয়। এবছর আমাদের ভোগের আজকের দিনে আমাদের ভোগের পরিমাণ 800। এবং আজকে বসে খাওয়ার কোনো ব্যবস্থা নেই, সবটাই নিয়ে যাওয়া। 800 আমাদের কুপনের মাধ্যমে ভোগ, আর বাদ বাকি আমরা এমনি যারা আমাদের স্বেচ্ছাসেবীরা বা ইয়েরা আছে তাদের জন্য আমরা এই ভোগটার ব্যবস্থা করি। সকাল থেকে তো ভিড় ছিল না, হঠাৎ করে এখন ভিড়টা বেড়েছে। ঠান্ডার জন্য এই ব্যাপারটা আছে। এবং আজকে এই দিনটার জন্য আমাদের মন্দির যে খোলা বন্ধের সময়টা, সেই খোলা বন্ধের সময়টাও কিছুটা বাড়ানো হয়েছে। এবং সন্ধ্যের দিকেও আপনারা দেখতে পাবেন, সন্ধ্যের দিকেও একটা বিরাট পরিমাণ ভিড় এই মন্দিরে আজকের দিনে হয় প্রত্যেকবার, এবারও তাই আছে। ভিড়ের ঢল এমন কিছু কম নেই, লাইন দেখলেই বুঝতে পারছেন। এই অবস্থা। আপনার নামটা? আমি সঞ্জয় ঘোষ, সদস্য শ্রী শ্রী সর্বমঙ্গলা ট্রাস্ট।